বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য 11 মাসে যে ইনকাম হয় না তাদের এই 1 মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল। রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য, বাংলাদেশে রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে পূর্তবর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না তাদের এই 1 মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তি মতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি। আমরা এই আমাদের যে নবনির্বাচিত সরকার তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারের সময়। সে লেবু যদি এখন ফলের মতো হয়ে যায় তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। এই এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, সে হচ্ছে 100 টাকা হালির নিচে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের নবনির্বাচিত সরকার যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন।